আসসালামু আলাইকুম সবাইকে। সাতপিসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সামনে শীত, শীতকে সামনে রেখে সাতপিসিতে চলছে নতুন প্রস্তুতি, শীতকালীন শাকসবজি রোপণের কাজ। তো আজকেও আমরা ব্যস্ত আছি এই সাতপিসিতে শীতকালীন যে শাকসবজির আবাদ সেগুলোর যত্ন নেওয়ার কাজে। তো আশা করি ভিডিওতে আমার সাথে থাকবেন। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে শীতকালীন শাকসবজির যত্ন নিতে হয়। সাতকৃষিতে তরমুজ গাছ রোপণ করা হয়েছিল। মাশাআল্লাহ, তরমুজ গাছের যে গ্রোথ যথেষ্ট ভালো। দেখা গেছে যে প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ যথেষ্ট বড় হয়েছে। এই যে লক্ষ্য করুন, নেট দেওয়া হয়েছে, নেটের মধ্যে তরমুজ গাছগুলো বেড়ে উঠতেছে। পাশাপাশি এই যে শীতকালীন যে সবজি সিম গাছও বেড়ে উঠতেছে। এখানেও নেট দিয়ে দেওয়া হয়েছে, তো নেটের মধ্যে যে সিম গাছ বেড়ে উঠতেছে। তো অলরেডি তরমুজের ফলন চলে আসছে, আপনাদের দেখাই। এই যে ছোট ছোট তরমুজ মাত্র ধরা শুরু হয়েছে, দেখা যাক কতটুকু বড় হয়। মাত্র তরমুজ ধরা শুরু হয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি আমি অন্যান্য গাছগুলো দেখাই, এই যে লক্ষ্য করুন, এখানে সম্পূর্ণ প্রত্যেকটা শেডের মধ্যে ফুলকপি আর বাঁধাকপি লাগানো হয়েছে। এই যে এখানে আছে কিছু বেগুন গাছ, পাশাপাশি এই যে লাউ গাছ, এই পাশে এগুলা বাঁধাকপি। তারপরে এই যে লক্ষ্য করুন ফুলকপি। এই গাছগুলা মাশাআল্লাহ একটু আগে রোপণ করা হয়েছে, তো বড় হয়ে গেছে। তারপর বেগুন গাছগুলারও মাশাআল্লাহ গ্রোথ ভালো। এই যে বেগুন গাছগুলা পাতাগুলা খুব সুন্দরভাবে বড় হচ্ছে। পাশাপাশি আরও কিছু বেগুন গাছ দেখাই, এই যে লক্ষ্য করুন। এই যে বেগুন গাছগুলা আসলে সার দিলে বেগুন গাছ খুব সুন্দরভাবে বড় হয়। পাশাপাশি এই যে টমেটো গাছগুলো তাড়াতাড়ি বড় হচ্ছে। এই যে লক্ষ্য করুন, আজকে টমেটো গাছগুলাকে কাঠি দিয়ে বেঁধে দেওয়া হবে। এই যে আরও টমেটো গাছ দেখায় আপনাদের। টমেটো গাছগুলা মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। এই যে ছাদে আরো কিছু বেগুন গাছ, টমেটো গাছ। এই যে লক্ষ্য করুন, বেগুনের পাতা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। পাশাপাশি টমেটো গাছগুলো এই যে প্রত্যেকটা ড্রাম বা টব সব জায়গায় যে টমেটো গাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এই যে লক্ষ্য করুন, আজকে এগুলা আসলে এই যে বাঁকা হয়ে যেতেছে, আজকে এগুলা সোজা করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওতে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।